আসসালামু আলাইকুম এভরিওয়ান। নতুন একটা ভিডিও দেখার জন্য সবাইকে আবারও ওয়েলকাম করছি। আজকে শেয়ার করব খুবই মজাদার একটা রেসিপি, সেটা হচ্ছে লইট্টা মাছ রান্নার রেসিপি। আর লইট্টা মাছ খেতে কিন্তু আমার বরাবর খুব বেশি ভালো লাগে। সেটা আমি আমার মতো করে যেভাবে রান্না করি সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। আশা করি সবার আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আমি প্রথমে মাছটাকে লবণ আর হচ্ছে যে লেবুর রসটা দিয়ে 5 মিনিটের জন্য আমি এটাকে মেরিনেট করে রেখে দিব। 5 মিনিট পর এটাকে আমি খুব সুন্দরভাবে ক্লিন করে নিব। যখন লেবু আর লবণ দিয়ে মাছ ক্লিন করবেন সেদিকে কিন্তু মাছটা খুব বেশি পরিষ্কার হয় আর বাজে কোনো স্মেল থাকে না। দিয়েছি এখানে আমি হাফ কাপের মতো সয়াবিন তেল। চাইলে আপনারা এটা সরষের তেল দিয়ে এই আইটেমটা করতে পারেন। দিয়েছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি, দিয়েছি 7 থেকে 8টার মতো রসুন, আস্ত রসুন কুচি করে দিয়েছি। আপনারা চাইলে এখানে রসুন বাটাটাও ইউজ করতে পারেন, কিন্তু রসুন কুচানো দিলে সেক্ষেত্রে ফ্লেভারটা কিন্তু খুব বেশি ভালো আসে। দিয়ে দিয়েছি 8 থেকে 9টার মতো কাঁচামরিচ, আর এখানে কাঁচামরিচের পরিমাণটাও কিন্তু আমি বেশি দিয়েছি যেন গ্রানটা খুব ভালো আসে, খেতেও কিন্তু বেশ মজা লাগে। দিয়েছি এখানে একটা আস্ত টমেটো দিয়ে দিব। তারপর হচ্ছে 2 থেকে 3 টেবিল চামচের মতো মরিচের গুঁড়ো। আর আমি এখানে 1 কেজি পরিমাণ মাছের জন্য যে আইটেম দিচ্ছি সেটা তো অবশ্য দেখতে পাচ্ছেন। দিয়েছি এখানে হাফ চামচের মতো হলুদ গুঁড়ো আর দিয়েছি হাফ চামচের মতো জিরা গুঁড়ো। মরিচের পরিমাণটা এই জন্যই বেশি দিয়েছি, এই মাছটা কিন্তু ঝাল যদি না হয় একদমই খেতে ভালো লাগে না, তাই একটু ঝালঝাল করে রান্না করার ট্রাই করবেন। এই মাছটা ঝাল কম খেতে চান তারা কিন্তু ঝালটা কম দিয়েও এই মাছটা রান্না করতে পারেন, ভীষণ মজাদার হয় যখন আপনি মাছটা ঠিক এই রেসিপিটি ফলো করে করবেন। আমি এখানে দিয়ে দিব এখন একটার মতো আলু কুচি। চাইলে আপনারা আলুটা স্কিপ করতে পারেন, যারা আলু দিতে পছন্দ করেন না তারা কিন্তু চাইলে এটা অনায়াসে স্কিপ করতে পারেন। আমি মাঝে মাঝে আলু দিয়েও রান্না করে খেয়ে আবার মাঝে মাঝে আলু ছাড়াও কিন্তু এর তরকারিটা করে দেখি। আমাদের কিন্তু খুবই পছন্দের একটা মাছের মধ্যে একটা হচ্ছে লইট্টা মাছ, আমার বাচ্চারা তো খুব বেশি পছন্দ করে। এরপর আমি আলু মাছ ভালোভাবে কষিয়ে নেব, এটাকে প্রায় অনেকক্ষণ পরও 4 থেকে 5 মিনিটের মতো এভাবে কষিয়ে নেব। এখানে কিন্তু কোনো রকম পানি দেওয়া যাবে না, আমি কিন্তু এখানে কোনো রকম পানি ব্যবহার করব না। লইট্টা মাছ থেকে কিন্তু এমনিতে অনেকটা পানি বের হয়ে যায়। এরপর আমি কষানোর জন্য প্রায় 5 মিনিট থেকে 6 মিনিটের জন্য এটাকে আমি এভাবে ঢেকে দিব। এরপর এটাকে আমি একটা খুন্তির সাহায্যে খুব ভালোভাবে এটাকে আস্তে আস্তে করে একটু হালকা হালকা করে ভেঙে দিব। একদম পুরো ভাঙবো না, একটু মোটামুটি করে হালকা হালকা করে ভেঙে দিব। আর দেখতে পাচ্ছেন আমি এটা কতটুকু ভাঙছি বা কীভাবে রাখতেছি সেটা তো আশা করি দেখলে বুঝতে পারবেন। চাইলে আপনারা কিন্তু এটা আস্ত করে রান্না করতে পারেন। আমার কাছে মনে হয় যে লইট্টা মাছটা যখন আপনি এরকম মাখা মাখা করে একটু হালকা ভাঙা ভাঙা থাকবে, ওই মাছটা খেতে ভীষণ মজাদার লাগে। ট্রাই করতে পারেন, আমি যেভাবে রেসিপিটা করছি একদিন এভাবে ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের খুব বেশি ভালো লাগবে। যখনই আমি কিন্তু দেখতে পেয়েছেন আমি কিন্তু এখানে কোনো রকম কোনো পানি ব্যবহার করিনি, পানি ছাড়াই কিন্তু আমি টোটালি মাছটা রান্না কমপ্লিট করেছি, কারণ এই মাছটা থেকে অটোমেটিক এমনিতে অনেকটা পানি বের হয়ে যায়। লাস্টে যখন আমি দেখতে পেয়েছেন একদম মাখা মাখা ঝোলটা শুকিয়ে আসছে, তখন কিন্তু আমি এখানে প্রায় অনেকগুলো ধনেপাতা দিয়েছি। আর এই মাছটা কিন্তু প্রথমত ধনেপাতা ছাড়া খেতে খুবই অসম্পূর্ণ লাগে, ট্রাই করবেন ধনেপাতা দিয়ে এই মাছটা রান্না করার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।